আমি এখনো কোনো অভিযোগ পাইনি। কিন্তু আপনারা জানেন গত রাত্রে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এবং ভোটাধিকার ইতিহাসে একটু জামাত ইসলামের নেতৃত্বে কিছু এমন কিছু ঘটনা ঘটেছে তা আমার এবারে যে ভোট ব্যবস্থা এটাকে কলঙ্কিত করেছে। গতকালকে আমাদের পাবনা ৩ নির্বাচন এলাকায় বেশ কিছু কেন্দ্রে আমরা দেখতে পেরেছি যে সেখানে প্রিজাইডিং অফিসার, জামাতপন্থী প্রিজাইডিং অফিসার তাদের সাথে জামাত মিটিং করেছে। মিটিং করে কি করেছে আমরা ঠিক জানি না। যে আমরা যে কয়টা অভিযোগ পেয়েছি আমরা দেখেছি প্রশাসন তাদেরকে প্রত্যাহার করেছে। আমরা তো সবগুলো দেখতে পাই না। আমরা তো রাতের বেলা আমরা চেয়েছিলাম যে রাতের বেলা আমাদের নেতাকর্মীরা পাহারা দেবে, কিন্তু প্রশাসন আমাদের দেয়নি। আর্মি শুরু করে পুলিশ প্রশাসন তারা আমাদের নেতাকর্মীদের আসতে থাকতে দেয়নি। এই সুযোগে তারা বিভিন্ন কেন্দ্রে ঢুকে তারা হয়তো ভোট জালিয়াতি, আগে রাতে ভোটের সিল মারা যে পুরনো সংস্কৃতি গত সরকারের সময় সেটি চর্চা করার তারা চেষ্টা করেছিল। কতটুকু সফল হয়ে যায় না আমরা হয়তো কিছুক্ষণ পরে বলতে 2-4 ঘন্টা পরে বলতে পারবো। তবে এটা খুবই দুঃখজনক। জামাতের পক্ষ থেকে বরাবরই দেখা যাচ্ছিল যে তারা ভোট কার্ড চুরি করার জন্য চেষ্টা করছে, ব্যালট পেপার ছাপিয়ে সিল ছাপিয়ে করা হচ্ছিল। সেটি গতকালে সেই চর্চাটুকু হয়েছে। আমরা যতটুকু পেরেছি প্রতিরোধ করতে, বাকিটুকু তো পারিনি। সব মিলে আমরা পরে বুঝতে পারবো যে কতটুকু হয়েছে। এখন পর্যন্ত মানে ভোটের কেন্দ্রের যে পরিবেশ এটা এখানে সন্তোষজনক এবং অন্য জায়গায় সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি যে এই ধারা অব্যাহত থাকলে তাহলে সুষ্ঠু ভোট হবে এটি বলতে পারি। আরও বেশ কিছুদিন আগে যখন দেখলাম যে একেবারে যারা খুব কালার জামাত এমন কাউকে প্রিজাইডিং হয়ে দেয়, আমি ইউনিক অবজেকশন দিয়েছিলাম। তা যে যারা বেশি কালার আমাদের দলের হলেও সেগুলো বাদ দিয়ে দেবেন আপনি, কিন্তু আমাদের দলের বাদ দিয়েছে, জামাত এগুলো বাদ দেয়নি। এটার মাধ্যমে প্রশাসন, স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসনকে বলবো না, আমি ডিসি সাহেবকে বলার সঙ্গে সঙ্গে উনি ব্যবস্থা নিয়েছেন। কিন্তু ইউনিয়ন প্রশাসন থেকে শুরু করে বেশ কিছু প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, তারা ব্যবস্থা নেয়নি বলে গতকালকে ঘটনাগুলো ঘটেছে। এবং আমাদের নেতাকর্মীদেরকে রাস্তা থেকে তুলে দিয়ে ঘটনাগুলো ঘটা হয়েছে বলে মনে করি। একেবারে পরিকল্পিত মনে হয়েছে আমাকে।